শেষ হলো ইসিতে আপিল নিষ্পত্তি শুনানির দীর্ঘতম দিন। অষ্টম দিনে সকাল 10টায় শুরু হয়ে রাত 8টায় শেষ হয় শুনানি। এদিন কুমিল্লা 4 আসনে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি আবেদনে হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর হয়। এর আগে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল। দিন শেষে 45টি আপিল মঞ্জুর, 37টি নামঞ্জুর, 21টি অপেক্ষমান এবং প্রত্যাহার করা হয় 9টি আপিল। ইসিতে চলমান আপিল শুনানির অষ্টম দিনে মধ্যাহ্নভোজের বিরতির আগেই হট্টগোলের সূত্রপাত। হট্টগোলের ঘটনায় আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তোলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এছাড়া তার কুমিল্লা 4 আসনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি আপিলে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়, তবে বহাল থাকে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা। 24 পরবর্তী সময়ে কেউ পলিটিক্যাল এলিটিসিজম করলে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন, ব্লাডি সিটিজেন হিসাবে ওনাকে বলেন, গালাগালি করেন। আমি সেটিতে প্রতিবাদ করি। কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে, যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে? আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনের কাছে যাবেন, এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না। মঞ্জুরুল হাসান মুন্সি উনি একজন ইচ্ছাকৃত ঋণ খেলাপি। 3টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন, সেই লোন উনি কখনোই পরিশোধ করেননি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দেন তিনি। অনেক প্রার্থী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন। সিরাজগঞ্জ 6 আসনে বিএনপির এম এ মোহিতের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন এনসিপির সাইফ মোস্তাফিজ। সেই আপিল কমিশন নামঞ্জুর করে। বৈধ হয় বিএনপি প্রার্থীর মনোনয়ন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যাচাই বাছাই না করে অথবা ন্যূনতম যোগাযোগ না করেই আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। প্রভাবশালী শক্তি আমাদেরকে কোনো বাধাবিঘ্ন না করতে পারে, এই জন্য আমি অনুরোধ করব। এখানে তো অবশ্যই বড় দলের প্রভাব থাকেই। মহান সংসদে দাঁড়িয়ে এই 1% ভোটারের বিরুদ্ধে এই আইনটাকে আমি সংশোধন করব, এটা আমার প্রতিজ্ঞা। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এক প্রার্থী বাদশা মিয়া, যিনি লালমনিরহাট 2 আসন থেকে তার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে 7টি আপিল করেন। এদিন জাতীয় পার্টির প্রার্থীদেরও বেশ কিছু আপিলের নিষ্পত্তি হয়। 40টি শুনানির মধ্যে আমরা নির্বাচন কমিশন থেকে 35টি মনোনয়ন ফেরত পেয়েছি, হাইকোর্ট থেকে 3টি ফেরত পেয়েছি, এখনও আরও 3টি আমাদের হাইকোর্টে পেন্ডিং আছে। সিরিয়াল নাম্বার দিয়েছেন ভোটার নাম্বারের পরিবর্তে, সো এই ধরনের বিষয়গুলোকে সেখানেই কিন্তু নিষ্পত্তি হওয়া উচিত। এদিন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অধিকারী কেউ কেউ প্রার্থিতা হারান। অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর 1% ভোটার সংক্রান্ত জটিলতা ছিল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।